বৃষ রাশি জুন 2026 রাশিফল। বৃষ রাশি মানুষদের জীবনে বেশ বড় পরিবর্তন আসতে চলেছে জুন মাসে, যা আগামী কয়েক বছরের ভাগ্য নির্ধারণ করতে পারবে। হঠাৎ করে অর্থ লাভ বা জীবনে আসবে কিন্তু নতুন প্রেম, আবার কেউ বিশ্বাসঘাতকতারও শিকার হতে লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। দেবগুরু বৃহস্পতির বিশেষ দৃষ্টি, শনি গ্রহের কর্মফল এবং রাহু গ্রহের গোপন প্রভাব সব মিলিয়ে বৃষ রাশির মানুষদের জুন মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জুন মাস কেমন থাকবে বৃষ রাশির মানুষদের? স্বাস্থ্য, চাকুরি অথবা ব্যবসা, কোথায় বেশি সুযোগ আসবে? হ্যাঁ, চাকুরি অথবা ব্যবসাতে কোথায় বেশি সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে? প্রেম এবং বিবাহিত জীবনে সুখকে আসতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। এবং কোন নক্ষত্রের মানুষেরা জুন মাসেতে সব থেকে বেশি শুভ ফল পাবে? আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব বৃষ রাশি জুন 2026 রাশিফল নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবার জন্য আমার একান্তভাবে অনুরোধ থাকলো বৃষ রাশি মানুষদের, কারণ জুন মাসের জন্য আমি বিশেষ কতগুলো শক্তিশালী উপায় এই ভিডিওতে বলে দেবো, যা পালন করলে ভাগ্য কিন্তু অনেকটাই নিজের সপক্ষে থাকতে লক্ষ্য করা যাবে বৃষ রাশির মানুষদের জুন মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, রাশিফল অথবা জীবনের গোপন কোনো রহস্য যদি জানতে হয়, তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃষ রাশির মানুষদের জুন মাসেতে? স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। এমনিতেই রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, এবং রবি গ্রহ রাশির প্রথমভাবে গোচর অবস্থান করবে জুন মাসের 15 তারিখ পর্যন্ত। যে সকল বৃষ রাশির মানুষেরা পূর্বের থেকেই বলবো যে গ্যাস, অ্যাসিডিটি, থাইরয়েড, সুগার অথবা ওজন বৃদ্ধি হওয়ার মতন সমস্যা বা ঘাড় বা কাঁধের কোনো সমস্যা ছিল, সেই সকল বৃষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে বা স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত হবে। মাসের দ্বিতীয় ভাগে নিজের শক্তি এবং স্ট্যামিনা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব মাসের প্রথমার্ধে স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। মাসের দ্বিতীয়ার্ধেতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো অবশ্যই সমাধান হওয়া সম্ভব হবে। বৃষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অতিরিক্ত দুশ্চিন্তা এবং রাত জাগা অবশ্যই কিন্তু শরীর খারাপের কারণ হতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ টিপসগুলো অবশ্যই মানা উচিত হবে। জুন মাসেতে অবশ্যই বলবো যে পালন করলে ভালো ফল পাওয়া যাবে। প্রতিদিন সকালবেলাতে সূর্য প্রণাম করাটা উচিত হবে, তাহলে কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব হবে। বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া কিন্তু এড়িয়ে চলা উচিত হবে জুন মাসেতে, তাতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা অনেকটাই কিন্তু দূরীভূত হতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে বৃষ রাশির শিক্ষার্থীদের জুন মাসেতে? জুন মাস শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে 22শে জুন থেকে গোচর অবস্থান করবে। এছাড়াও জুন মাসের 2 তারিখ থেকে রাশির নবম ভাবে জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু যেমন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু যথেষ্টই দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে মাঝে মধ্যে মনোযোগের অভাব অথবা অলসতার জন্য বলবো যে প্রেম সম্পর্কের জন্য শিক্ষার্থীদের কাছেতে পড়াশোনার জন্য কিন্তু অসুবিধার কারণ বা মানসিকভাবে চঞ্চলতা বা যে এক মনে যে পড়াশোনা করা সেইটার থেকে ব্যাঘাত ঘটতে লক্ষ্য করা যাবে। বিদেশে যে সকল শিক্ষার্থীগণ পড়াশোনার জন্য আগ্রহী আছে বা যে সকল শিক্ষার্থীগণ প্রচেষ্টা করছে বিদেশে গিয়ে পড়াশোনা করবার জন্য, সেই সকল শিক্ষার্থীরাও কিন্তু জুন মাসেতে দুর্দান্ত ফল
অবশ্যই কিন্তু প্রচেষ্টার মাধ্যমে পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে বৃষ রাশির মানুষদের? প্রেম সম্পর্কের দিকে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাস। নতুন প্রেম যোগের সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে। বন্ধুত্ব থেকে প্রেম সম্পর্কের কিন্তু সূচনা হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা। তবে অতিরিক্ত সন্দেহ প্রবণতা অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য কিন্তু সম্পর্কের মধ্যেতে মাঝে মধ্যে অসুবিধা লক্ষ্য করা যেতে পারে, সম্পর্ক নষ্ট হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জুন মাসে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা, পরিবারের সহমতে বিবাহ যোগের সম্ভাবনা ইত্যাদি অনেক কিছুই কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রেমিক প্রেমিকাদের কাছে কিন্তু যথেষ্ট ভালো মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত জীবন কেমন থাকবে বৃষ রাশির মানুষদের জুন মাসেতে? বিবাহিত জীবনে বৃষ রাশির মানুষেরা খানিকটা মিশ্র ফল পেতে লক্ষ্য করতে পারবে, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে জুন মাসে। তবে 21শে জুন থেকে রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। তবে সমস্যা যতই বৃদ্ধি হোক না কেন, যেহেতু রাশির সপ্তম ভাবে জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যে কিন্তু হতেও লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, যতই সমস্যা বৃদ্ধি হোক না কেন নিজেদের মধ্যে সেই সমস্যার সমাধান হবে। এবং যে সকল বিবাহিত বৃষ রাশির মানুষেরা সন্তান সুখ সম্পর্কিত বিষয়তে চিন্তিত আছে বা চিন্তিত ছিল, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে শুভ ফল আসতে লক্ষ্য করা সম্ভব হবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু উপযুক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা বা চিন্তা ভাবনা করবার সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা জুন মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন বৃষ রাশির মানুষদের জীবনেতে কিন্তু অনেক কিছুই সুখ এবং সুবিধা আনতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপাতে। এবং এই সম্পর্কিত বিষয়ে একটি বিশেষ ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আমি। যদি সেই ভিডিওটি না দেখা হয়ে থাকে আমি অনুরোধ করব অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য, এবং সেই ভিডিওটি কিন্তু আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে রেখো, অনেক কাজে লাগবে। এবং কর্কট রাশিতে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটা সম্ভব হবে বৃষ রাশির মানুষদের জীবনেতে। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে যে আমার ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে, হ্যাঁ বৃষ রাশির মানুষদের মনে একটা প্রশ্ন থাকে জুন মাসেতে কি কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য এবং কর্মভাবের অধিপতি, দুইটি ভাবের অধিপতি কিন্তু শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ থেকে। প্রথমেই বলবো যে ভাগ্য সংক্রান্ত সফলতা পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে জুন মাসেতে বৃষ রাশির মানুষেরা। তবে পরিশ্রমকে কিন্তু বৃদ্ধি করতে হবে, আর পরিশ্রম বৃদ্ধি করলেই ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে অবশ্যই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। দূরযাত্রা অথবা কাছে পিঠে যাত্রার মাধ্যমে ভাগ্যের উন্নতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, অথবা বড় কোনো বিনিয়োগ করবার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে জুন মাসেতে। খুব ভালোভাবে কিন্তু এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পূর্বের যে সফলতাগুলো পাওয়া সম্ভব হচ্ছিল না, একাধিক প্রচেষ্টা করবার পরেতেও ভাগ্যের সহায়তা পাওয়া যাচ্ছিল না কোনো না কোনো কারণে, সেই কাজগুলোতে কিন্তু অবশ্যই সফলতা পাওয়ার সম্ভাবনা জুন মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিদেশ যাত্রা অথবা বিলাসদ্রব্য ক্রয়ের দুর্দান্ত সম্ভাবনা জুন মাসেতে বৃষ রাশির মানুষরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবার কর্মক্ষেত্রের দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলবো যে পরিশ্রম যথেষ্টই বৃদ্ধি করবে, বা পরিশ্রম অনুযায়ী ততটা তাড়াতাড়ি ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না।
বৃষ রাশি মানুষদের ক্ষেত্রে যারা জুন মাসেতে প্রচেষ্টা করার পরে ফল পাচ্ছিল না, সেই সকল ক্ষেত্রেতে পরিবর্তন পাওয়া যাবে। এবং বেকার যুবক যুবতীদের কাছে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। চাকুরিজীবীদের উদ্দেশ্যে বলবো ম্যানেজমেন্টের নজরে থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। তাই অবশ্যই ম্যানেজমেন্টের সুনজরে থাকবার জন্য নিজের কর্মতৎপরতা যথেষ্টভাবে বৃদ্ধি করা উচিত হবে জুন মাসেতে। যে সকল চাকুরিজীবীরা পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছিল, সেই সকল চাকুরিজীবীদের পরিবর্তনের সম্ভাবনা জুন মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি চাকুরিজীবীদের কাছে কিন্তু পদোন্নতির সুযোগ খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এছাড়াও যে সকল কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মাধ্যমে সফলতা পেতে চাইছে, সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতেও ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আইটি, ফাইন্যান্স, এডুকেশন, গভর্নমেন্ট সেক্টর এবং ক্রিয়েটিভ ফিল্ডের মানুষের জন্য কিন্তু বা বৃষরাশি মানুষদের জন্য কিন্তু দুর্দান্ত সময় লক্ষ্য করা যাচ্ছে। যে সকল বৃষরাশির মানুষেরা অভিনয় জগৎ, লেখক লেখিকা, শিক্ষক শিক্ষিকা, অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব এই সকল কাজকর্মের সাথে যুক্ত আছে, সেই সকল বৃষরাশির মানুষদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ বা উন্নতির সুযোগ খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যে বৃষরাশি মানুষদের কাছে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো আটকে থাকা পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করাও যাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে জুন মাসেতে। জমি, বাড়ি অথবা বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য অত্যধিক ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা জুন মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অথবা সেই ধরনের স্বপ্ন পূর্ণ করবার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। তবে যে সকল বৃষরাশির মানুষেরা জমি, বাড়ি অথবা গাড়ি কেনবার জন্য পরিকল্পনা করছে, সেই সকল বৃষরাশির মানুষদের কাছে জুন মাস কিন্তু যথেষ্টই দুর্দান্ত মাস হবে বা সেই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। এবং সেই বিষয়তে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করা অথবা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে জুন মাসেতে। ব্যবসায়ীদের কাছে বলবো যে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে জুন মাসেতে। নতুন ক্লায়েন্টের দ্বারা ব্যবসাকে বৃদ্ধি করা অথবা কোনো অংশীদারিত্ব ব্যবসাকে আরো বড় করবার সম্ভাবনা বা সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করবার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো সুযোগ অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল বৃষরাশির মানুষেরা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সকল বৃষরাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজেদের মধ্যে মতবিরোধ কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে। বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল বৃষরাশির মানুষেরা অথবা খাদ্যদ্রব্য, বিউটি, ফ্যাশন, লাক্সারি আইটেমস সেই সকল বৃষরাশির মানুষদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষরাশির মানুষেরা জুন মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে চাকুরিজীবীদের কাছে যথেষ্টই নতুন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরিবর্তনের জন্য যে সকল চাকুরিজীবীরা প্রচেষ্টা করছিল, সেই সকল চাকুরিজীবীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। চাকুরি প্রার্থীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে জুন মাসেতে। তবে নিজের রাগকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে জুন মাসেতে। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে অর্থনৈতিক দিক থেকে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং পুরানো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যাচ্ছে জুন মাসেতে। প্রেম সম্পর্কের মধ্যেও দুর্দান্ত উন্নতি বা নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো
যে বিদেশ যাত্রাতে আগ্রহী আছে যে সকল মানুষেরা, তাদের ক্ষেত্রে যে সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রের দিক থেকেও ভালো পরিবর্তন আসবার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এছাড়াও কর্মপ্রার্থীদের কাছেতেও অথবা সরকারি চাকরি প্রার্থীদের কাছেতেও দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। জুন মাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ উপায় যার দ্বারা নিজের ভাগ্যের অবশ্যই কিন্তু পরিবর্তন ঘটানো সম্ভব হবে। প্রতি শুক্রবার দিনকে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সাদা ফুল দিয়ে পূজা অর্চনা কিন্তু করলে দুর্দান্ত সৌভাগ্য বৃদ্ধি হবে। শুক্রের বীজ মন্ত্র অবশ্যই 108 বার করে প্রতিদিন জপ করে নেওয়া উচিত হবে। প্রতিদিন স্নান কমপ্লিট করেই জপটা করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। গরিব মানুষকে প্রতি শুক্রবার দিনকে সাদা রঙের মিষ্টি দান করা উচিত হবে। প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গকে গরুর দুধ এবং কালো তিল দ্বারা অভিষেক করা উচিত, তাতে কিন্তু দুর্দান্ত শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। সাদা চন্দনের মূল প্রতি শুক্রবার দিনকে পাল্টিয়ে ধারণ করলে খুব ভালো ফল পাওয়া সম্ভব হবে। সর্বশেষে বলবো, সব মিলিয়ে জুন মাস 2026 বৃষ রাশির মানুষদের কাছে পরিবর্তনের সুযোগ এবং কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার মাস হতে লক্ষ্য করা যাবে। সঠিক সিদ্ধান্ত নিলে জুন মাসে জীবনের বড় মোড় ঘুরিয়ে দিতে লক্ষ্য করা সম্ভব হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য আবার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা। সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুন মাসেতে।